কেমন আছেন? আজ আপনাদের সাথে এমন কিছু গোপন আলোচনা করব যা কেউ এতদিন আপনার সাথে করেনি। লোকে বলেছে যে অটিজম নাকি সারে না। এটা কতটা ভুল, কতটা মিথ্যে আপনাকে আজ ধরিয়ে দেব। এবং এটার সলিউশন আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে পেতে পারেন, পুরো রাস্তাটা আপনাকে বলবো। সুতরাং একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার ব্যবস্থা করতে হবে। দেখুন, আমি আপনাকে অ্যাসিওর করছি আপনি জীবন পাল্টাবে একটা ভিডিওতে। এবং পুরোটা দেখে মিলিয়ে নিন। আমি একবারও আমার উপর ব্লাইন্ডলি বিশ্বাস করতে বলছি না। আমি আপনাকে বলছি যে আপনি যদি না বুঝে কাজ করেন সলিউশন পাবেন না। আমি আপনাকে জানাতে চাই কিভাবে আপনি বুঝতে পারবেন অটিজম জটিল প্রবলেম নয়। যারা এটাকে সহজ করতে পারেন না তারা সত্যি এক্সপার্ট কিনা আমি আপনার কাছে প্রশ্ন তুলব। এবং একটু ভাবুন যে একটা বাচ্চা আপনার থেকে সাহায্য চাইছে। বাচ্চাটা কোথায় আটকাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা না বুঝে তাকে সাহায্য করতে পারি কি, একটু বলুন তো। দেখুন, যে কোনো বাচ্চার এগিয়ে যাওয়ার একটা ধাপ আছে, ওইখানে ও আটকাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে, বাচ্চার অটিজমের বিভিন্ন ট্রেটস দেখা যাচ্ছে, বাচ্চার সোশ্যাল ইমোশনাল কানেকশনে সমস্যা হচ্ছে, আই কন্ট্যাক্ট ইস্যু হচ্ছে, বাচ্চার অ্যাটেনশনের সমস্যা হচ্ছে, এমনকি বিহেভিয়ারাল চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। কারণ এগুলো সারফেস লেভেল সমস্যা। কেন হচ্ছে যদি আপনি না বুঝেন, আপনি কি সমাধান করতে পারবেন? দেখুন, চারিদিকে অটিজমকে ডায়াগনোসিস বলে আপনার জন্য একটা ভয় খাড়া করে দিয়েছে। আমার কাছে যারা প্যারেন্টস আসেন, আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, আমি ডক্টর দীপ্তাংশু দাস। এবং বহু বছর অটিজমের সাথে কাজ করার পর, 10,000-এর উপর বাচ্চার সাথে কাজ করার পর আজ যা জেনেছি, একদম সেই জায়গাটা আপনার কাছে প্লেস করতে চাই। বাবা মারা যখন আসেন তারা ফ্রাস্ট্রেটেড থাকেন। কেন? তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস ট্রাই করেছেন, যে যা বলেছে ট্রাই করেছেন, কিন্তু সলিউশন পাননি। তারা ভয় পেয়ে থাকেন, কারণ তাদের মনে হয় যে আমার বাচ্চার ফিউচার ইনসিকিউর, আনসার্টেন। তারা কনফিউজ থাকেন, কারণ তারা বোঝেন না যে নেক্সট কি করতে হবে। তারা অসহায় ফিল করেন, তারা গিল্টি ফিল করেন, কারণ তাদের মনে হয় যে তারা যথেষ্ট করছেন না। এবং তারা নিরাশ ফিল করেন, কারণ কোথাও রাস্তা দেখতে পাচ্ছেন না যে তাদের বাচ্চা কিভাবে আউটপুট পাবেন, কিভাবে তারা স্বাভাবিক হবে। এই যে জায়গাটা, আপনারা এই জায়গায় রয়েছেন তো? যদি থাকেন, আমি আপনাকে রাস্তা দেখাতে চাই, কিন্তু এই রাস্তাটা আপনাকে বুঝতে হবে। না বুঝে হবে না। দেখুন, চারিদিকে আপনি যখন যাচ্ছেন, আপনি নানান রকম সলিউশন খুঁজছেন। স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিভিন্ন ডাক্তার সেন্টার, এবং মানে এন্ডলেস লিস্ট অফ থেরাপিস করে যাচ্ছেন, এন্ডলেস লিস্ট অফ ড্রিলস করে যাচ্ছেন। কিন্তু আপনার কাছে একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন নেই, এমনকি এক্স্যাক্ট কারণ কি আপনার আন্ডারস্ট্যান্ডিং নেই। যদি সেটা হয়, আপনি বলুন, সলিউশন কি আসবে? আপনি তো সলিউশন চান, আপনার বাচ্চাকে সাহায্য করতে চান। এবার কোথায় সাহায্য প্রয়োজন আগে তো সেটা বুঝতে হবে। কেউ আপনাকে এই জায়গাটা ধরিয়ে দেয়নি। আপনি ভাবুন, একটা বাচ্চা, তার কোথায় সমস্যা এটা ডায়াগনোস না করে আমরা একটা ডায়াগনস্টিক লেবেল তৈরি করে দিয়েছি, যার নাম অটিজম, যার নাম এডিএইচডি, যার নাম হয়তো স্পিচ ডিলে, যদিও সেটা ডায়াগনোসিস না। কিন্তু দাঁড়ান, এগুলো লিস্ট অফ সিমটমস, যে প্রেজেন্টেশনটা বাচ্চা করছে, এর পিছনে কি আছে। যেমন জ্বর হলে জ্বরটা ডায়াগনোসিস না, যদি ম্যালেরিয়ার কারণে হয় ম্যালেরিয়াটা ডায়াগনোসিস। সেরকম ভাবে এই যে বাচ্চার সমস্যাটা হচ্ছে, যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন, কেন হচ্ছে, কোথায় আটকাচ্ছে, কোথায় ব্লকারটা, এবং কোন ব্লকার সরালে এটা আবার নর্মাল ভাবে, নর্মাল বাচ্চার মতো এগোতে পারবে। এটা তো বুঝতে হবে, কাউকে না কাউকে তো বুঝতে হবে। এবং যদি প্রফেশনালরা না পারে, যারা প্যারেন্টস, আপনাদের বুঝতে হবে। অন্য অল্টারনেটিভ তো নেই, তাই না? একবার ভাবুন তো, যে একটা বাচ্চা
কি চায়, আপনার নার্ভাস সিস্টেম কি চায়, এবং শেখার জন্য প্রি রিকুইজিটস কি। যদি আমরা সেটা না বুঝি এবং সেটা না বুঝে আমরা বাচ্চাকে সাপোর্ট করতে চাই, কি হবে? এটা মেকানিক্যাল প্রসেস হবে, যেখানে বাচ্চার উপর আরো চাপ ক্রিয়েটেড হবে। কারণ আপনার তো চাপ ক্রিয়েট করার সলিউশন হিসেবে আসছিল না। লোকে আপনাকে বলেছে যে এইটা করতে হবে। বাচ্চা আপনার সামনে কাজ যে স্ট্রাগল করছে, আপনার চোখে জল আসছে, কিন্তু আপনি নিজের অথরিটি তাদের কাছে সাবমিট করে বসে আছেন। কারণ আপনার মনে হয়েছে যে তারা জানে। দাঁড়ান, তারা যদি জানে, তাহলে সলিউশন হয়নি কেন? একবার চারদিকে দেখুন তো, অটিজম নিয়ে এত লোক কাজ করছে, তাদের কাছে সলিউশন আছে কি? যদি সলিউশন না থাকে, তাহলে তারা এক্সপার্ট কিভাবে আমায় বলুন। কারণ যদি তারা এক্সপার্ট হতো, তারা নিশ্চয়ই আপনাকে রাস্তা দেখাতে পারতো, একদম এন্ড পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে পারতো। যদি সেটা না হয়, কোথাও তো গন্ডগোল আছে। এবং গন্ডগোলটা অ্যাপ্রোচে, যে অ্যাপ্রোচে কাজ করা হচ্ছে, এই অ্যাপ্রোচে সলিউশন হবে না। আগে এটা বুঝুন। আজ আমরা কতগুলো কোর নিউরো ডেভেলপমেন্টাল প্রোগ্রেসের ড্রাইভার্স আইডেন্টিফাই করতে পেরেছি, যেটার বেসিসে যদি কাজ করা হয়, অটিজমকে সারিয়ে তোলা যেতে পারে। ইনফ্যাক্ট অটিজমকে এন্টিটি হিসেবে মানছি না, কারণ যে মাত্র আমি বুঝতে পারছি এখানে আটকাচ্ছে এবং সলভ করছি, প্রবলেম থাকবেই না। প্রবলেম থাকবেই না। লোকে বলে অটিজম ম্যানেজেবল, কিন্তু কিওরেবল না। দাঁড়ান, যে বলছে সে কিওর জানে না। কিওর কিভাবে আসবে, তার আগের ধাপ কি? আগের ধাপ হচ্ছে আপনাকে বুঝতে হবে কোথায় সমস্যা। সমস্যা না বুঝে কিওর আসবে কোথা থেকে? তাহলে যারা সমস্যাটাই বোঝেনি, তাদের থেকে আপনি শুনতে গেছেন যে কোনটা সলিউশন, এবং তারা যা দিয়েছে আপনি সেটাকে মেনে বসে আছেন। কিন্তু দাঁড়ান, তাকিয়ে দেখুন না, রেজাল্ট আসে। যদি রেজাল্ট না থাকে, কি হচ্ছে? আপনি ফ্রাস্ট্রেটেড হচ্ছেন এবং আপনার বাচ্চা ফ্রাস্ট্রেটেড হচ্ছে। তাহলে চলুন না এটা থেকে বেরিয়ে দেখি। একটা বাচ্চা, তার নার্ভাস সিস্টেম কি চায়? সেফটি চায়, সিকিউরিটি চায়, গ্রো করতে চায়, সে সারভাইভ করতে চায়। কিন্তু সারভাইভ কোথায় করবে? সেই সেফ, স্টেবল একটা এনভায়রনমেন্টে। দেখুন, যেটা লাগবে আমরা সেটাই কিনে নিয়েছি। এবং সেখানে আপনারা যারা প্যারেন্ট, এরা গুরুত্বপূর্ণ। কারণ একজন প্যারেন্ট যদি না বোঝে যে সমস্যাটা কোথায়, যদি সে নিজে স্টেবল না হয় যে পুরো জিনিসটাকে হজম করবে, তাহলে সে লিড করতে পারবে কি? আপনার বাচ্চার লাইফ আপনি লিড করবেন, তাহলে আপনি তাকে এগিয়ে নিয়ে যাবেন, এটা তো লাগবে। এগোবেন কিভাবে যদি নিজেই সে লিডারশিপে না আসেন? আর আপনি নিজে যখন কনফিউজড, আপনি লিডারশিপে আসবেন কিভাবে? তাহলে এই পুরো সার্কিটটা পাল্টাতে হবে, এবং তার আগে বুঝতে হবে কোথায় সমস্যা। চলুন না একটু বুঝে নিই কোথায় সমস্যা, এবং কিভাবে কাজ করলে রেজাল্টস পাওয়া যাবে। আপনি তো রেজাল্টস চাইছেন, আপনি তো সেশনস চাইছেন না। আপনি পরপর পে করে যাচ্ছেন সেশনের জন্য, পাচ্ছেন সেশন। যেটার জন্য পে করেননি, সেটা হচ্ছে রেজাল্টস। এবং কেউ আপনাকে সেটা দেয়নি, কারণ তাদেরটা তো সিকিউর হয়ে গেছে, কিন্তু আপনাদেরটা, আপনাদেরটা কে সিকিউর করবে? আজকে আপনাকে সেই রাস্তা দেখাতে গিয়েছি। সুতরাং মাইন্ডলেস থেরাপিস করে যাবেন, খুব ভালো কথা। কিসের জন্য? এবং সেটা আপনার বেসিক পারপাস ইভেন মিট করছে কিনা, আগে একটু ভেবে দেখুন না। আপনার বাচ্চা যেটা বেসিক চায় আপনার থেকে, সেটা হচ্ছে সেফটি, সিকিউরিটি। আপনার সাথে ওর যে ট্রাস্ট লেভেল বিল্ড হতে পারে, সেটা অন্য কোনোভাবে হতে পারে না। দেখুন, আমার কোনো সন্দেহ নেই যে আপনি ওর ভালো চান, কিন্তু ভালো চাওয়া আর ভালো হওয়া দুটো তো আলাদা জিনিস, তাই না? ভালো হতে গেলে আগে জানতে হবে যে সঠিক রাস্তা কোনটা। সঠিক রাস্তা আপনি জানেন তো? মানে যে রাস্তাটা আপনি জানেন সেটাই সঠিক তো? আগে এটা ভাবতে হবে তো। আপনি যা করছেন
বাচ্চা তাতে সেফ ফিল করছে তো? কারণ আপনি চাইছেন বাচ্চা এগিয়ে যাক, বাচ্চা উন্নতি করুক, এবং তার জন্য সারা দিন যা যা করাতে পারছেন করছেন। কিন্তু এতে বাচ্চা সেফ ফিল করছে তো? একটু বেসিক জায়গা ভাবতে হবে তো। তাহলে আমরা যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোর ডেভেলপমেন্টাল যে ড্রাইভার্স গুলো রয়েছে সেগুলো কি, তার মধ্যে আমরা পাবো যে অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে। কি কি ফ্যাক্টরস? একজন প্যারেন্ট, একটু ভাবুন তো, সে কি নিজের বাচ্চার জীবনে রোল প্লে করেন? তো ওটা অবভিয়াস না। তাহলে একজন হচ্ছেন প্যারেন্ট, একজন হচ্ছে বাচ্চা, আর কি? আর হচ্ছে এনভায়রনমেন্ট, যে পরিবেশে বাচ্চা বেড়ে উঠছে সেটারও তো রোল রয়েছে। তাহলে সেটাও ভাবতে হবে। তাহলে এক্ষেত্রে দেখুন তিনটে ফ্যাক্টর এলো: বাচ্চা, আপনি, আর আপনার এনভায়রনমেন্ট। খেয়াল করে দেখুন যে এই তিনটের মধ্যে না আপনি কমন ফ্যাক্টর। কারণ আপনার বাচ্চা আপনার প্রতিবিম্ব, রিফ্লেকশন। যদি তাকে ঠিক করতে হয়, আগে ঠিক করতে হবে নিজেকে, এটা কেউ বলে না। এবং আপনার পরিবেশ, সেটাও তো আপনারই তৈরি করা। আপনি যেইমাত্র অ্যাওয়্যার হবেন আপনি সেটাকে ঠিক করতে পারবেন। একটা বাচ্চা, আপনি চান বাচ্চা কথা বলুক, খুব ভালো কথা। আপনি চান যে বাচ্চা এগিয়ে যাক, খুব ভালো কথা। দাঁড়ান, কোথায় সমস্যা? আপনি দেখছেন যে বাচ্চা হাইপার অ্যাক্টিভ হচ্ছে, ছটফট করছে, এক জায়গায় বসছে না। আপনি দেখছেন যে বাচ্চা ডাকলে সাড়া দিচ্ছে না, আই কন্ট্যাক্ট করছে না, বাচ্চাকে কথা বললে রেসপন্ড করছে না, কথা বলছে না। আপনি দেখছেন যে ও বড়জোর কিছু অল্প অল্প কথা বলছে। আপনি দেখছেন যে ওর কথা ছিল হারিয়ে যাচ্ছে, ও ইনস্ট্রাকশন ফলো করছে না, ও শুনছে না, বিভিন্ন ট্যান্ট্রামস করছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, অন্য কাউকে হিট করছে, কামড়াচ্ছে, জেদ করছে, নিজের রাজ্যে হারিয়ে থাকছে, অন্য বাচ্চার সাথে খেলছে না, এবং অন্য কারোর সাথে মিশছে না। এই যে সমস্যাগুলো আপনি দেখেন, কেন প্রশ্ন করেন না? আপনি দেখেন যে বাচ্চার সেন্সারি ইস্যুস রয়েছে, ফিডিং প্রবলেম রয়েছে, খেতে চায় না, ও জেদ করে, ও খাবার চিবিয়ে খায় না, টয়লেট ট্রেন্ড না, ঘুমোয় না ঠিক মতো, ঘুমের সমস্যা রয়েছে, ডেভেলপমেন্টাল ডিলে রয়েছে, বাকিদের মতো শিখছে না, ও হয়তো পেন্সিল ধরতে পারে না, লিখতে পারে না, ও কনসেন্ট্রেট করতে পারে না, ও পড়াশোনায় স্লো, বাকি বাচ্চাদের তুলনায় পিছিয়ে রয়েছে, স্কুলে যেতে পারে না, বা গেলেও সেখানে ফলো করতে পারে না, ও ডেভেলপ করছে আবার পিছিয়ে যাচ্ছে। কি হচ্ছে? ও নিচে ইনসিকিউরিটিতে হ্যান্ড ফ্ল্যাপ করছে, স্পিনিং করছে, টো ওয়াকিং করছে, সিকিউরিটির জন্য খেলনা লাইন আপ করছে, বিভিন্ন কথা রিপিট করছে। এই ধরনের জিনিসও তো দেখেন। কারণ যে জিনিসটা দেখছেন, একটু পিছনে গিয়ে দেখতে হবে তো। এই যে জিনিসগুলো হচ্ছে, আলাদা আলাদা ব্যক্তির আলাদা জিনিস হচ্ছে, এর পিছনে কমন জিনিস কি? আপনি যদি সেটা না বোঝেন, হবে না। এবং এই প্রবলেমটা বোঝাটা মূল ব্যাপার না, এই প্রবলেম থেকে সলিউশনে কিভাবে যাবেন এটা মূল ব্যাপার। আপনি তো সলিউশন খুঁজছেন, আমি আপনাকে প্রবলেমগুলো বলছি, সলিউশনে যাবেন কি করে। আগে সলিউশন বুঝুন, আমরা আপনাকে হেল্প করব কিভাবে সেখানে পৌঁছবেন। তাহলে সলিউশনে যাওয়ার আগে বুঝুন যে বাচ্চার কোথাও একটা আটকাচ্ছে, কোথায় আটকাচ্ছে। এবং যদি এই জায়গাগুলো ডেভেলপ করে দেওয়া যায়, যে কোনো বাচ্চা, যে কোনো বাচ্চা ডেভেলপ করবে। এমন কতগুলো বেসিক জায়গা রয়েছে যেগুলো যে কোনো বাচ্চার ডেভেলপ করার মতো। এই প্রবলেম থাকুক না থাকুক, অটিজমের ডায়াগনোসিস থাকুক না থাকুক, এডিএইচডি ডায়াগনোসিস থাকুক না থাকুক, প্রত্যেকটা বাচ্চার এটা প্রয়োজন। এক হচ্ছে রেগুলেশন। আপনি ভাবুন তো, বাচ্চা যদি রেগুলেটেড না হয়,
বাচ্চা যদি অর্গানাইজ না হয়, বাচ্চা শিখবে কি করে? এটা একটা বেসিক ব্যাপার তো, নাকি? তাহলে যদি বাচ্চার রেগুলেশনের কথা বলি, বাচ্চা নিজেকে সংযত করতে পারে না, কথা পর্যন্ত যাবে কি? একটু বলুন তো। আপনি চান কথা বলুক, খুব ভালো কথা, কিন্তু রেগুলেশন আগে। স্নায়বিক স্থিতি যদি না থাকে, বাকিটা তো হবে না, তাই না? তাহলে রেগুলেশন আনা, কিন্তু রেগুলেশন আনবেন কি করে? রেগুলেশনের জন্য বাচ্চাকে আপনারা যে রাস্তাটা নিয়ে থাকেন সেটা হচ্ছে কমপ্লায়েন্স। ওকে ফলো করানো। দাঁড়ান, ফলো করাবেন পরে, আগে বুঝুন সমস্যা কোথায়। আমি হাইলাইট করছি যে সমস্যা কোথায় বুঝতে হবে। আপনি বলবেন যে একজন প্যারেন্ট হিসেবে আমি সমস্যা কি করে বুঝবো? যারা এক্সপার্ট তারা বুঝবে। দাঁড়ান, যাদের কাছে যাচ্ছেন তারা কিছু নির্দিষ্ট টেকনিকে ট্রেন, তার মানেই তারা এক্সপার্ট, তাই কি? একটু প্রশ্ন করে দেখুন। এবং আপনার বাচ্চা কি করছে, কেন করছে, তারা জানে তো? কারণ আপনার বাড়িতে যেটা এখন ঘটলো সেটার সাপেক্ষে ও যা করছে, এই ঘটনা তার কাছে তো থাকতে পারে না। তাহলে বাচ্চা কি করছে, কেন করছে না বুঝে হবে না। বাচ্চাকে রেগুলেটেড আনতে গেলে আগে বাচ্চাকে সেফ ফিল করাতে হবে। এবং এই সেফটি ওরিয়েন্টেশনের সম্বন্ধে কেউ কথা বলে না। যতক্ষণ না আপনি সেফ ফিল করছেন, আপনি শিখতে পারবেন না। সেফ ফিল করবেন কিভাবে? তাহলে এনভায়রনমেন্ট আপনাকে সেই সাপোর্ট দিতে হবে। তার মানে আপনি যতক্ষণ না সেফ ফিল করবেন, আপনি তো বাচ্চাকে সেফ ফিল করাতে পারবেন না। আর আপনি তো সেফ ফিল করছেন না। আপনি কি ফিল করছেন? আপনি যখন এতগুলো নেগেটিভের লিস্ট পেয়েছেন, আপনার তো মাথা খারাপ হয়ে গেছে। আপনার মাথায় বাজ পড়েছে, পুরো আকাশ ভেঙে পড়ছে। দাঁড়ান, যদি আপনি ওর থেকে বেরোতে চান, আমি আপনাকে বের করে নিতে পারবো, আমি আপনাকে রাস্তা দেখাতে পারবো। কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। আমি আপনাকে হেল্প করতে চাই। আপনি আগে যদি একটু অ্যাসিওর্ড ফিল করেন যে হ্যাঁ, আউটকাম সম্ভব, আউটকামস অ্যাচিভড হচ্ছে, এবং বহু লোক এই আউটকাম পেয়েছে, তাহলে আপনিও এগিয়ে আসবেন। আমি আপনাকে সেই রাস্তা দেখাতে চাই। বাচ্চা সেফ ফিল করবে, আপনি সেফ ফিল করবেন, তবে বাচ্চা রেগুলেটেড হবে। নেক্সট হচ্ছে এনগেজমেন্ট। দেখুন, বাচ্চাকে আমরা আই কন্ট্যাক্টের উপর কাজ করি, জয়েন্ট অ্যাটেনশনের উপর কাজ করি, সিটিং এর জন্য কাজ করি, যেটার উপর কাজ করি না সেটা হচ্ছে এনগেজমেন্ট। অথচ এনগেজমেন্ট এমন একটা জায়গা যেটা খুব ইজিলি তৈরি করা যায়। কিভাবে জানেন? বাচ্চার রাজ্যে আপনাকে যেতে হবে। আপনি যদি বাচ্চার রাজ্যে যেতে শিখে যান, বাচ্চার সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এবং যেই মাত্র কানেক্ট করতে পারবেন না, এনগেজমেন্ট এমনিতে আসবে, এফার্টফুলি না। বাচ্চা যা চাইছে, ঠিক ভুল পরে হবে, আগে ওটাকে বুঝতে হবে এবং সেটার সাথে অ্যালাইন করতে হবে। তার পুরো মেথড আমরা আপনাদের শিখিয়ে থাকি, সেটা পরে যাব। কিন্তু আগে বুঝুন যে বাচ্চার সাথে কানেক্ট করতে হবে। আপনি যে লেভেলে কানেক্টেড, ওটা কানেকশন নয়, ওটার পরে অনেক লেভেল আছে আপনার জানা নেই। এবং আপনার চারিদিকে যারা প্রফেশনাল, তারা কোনোদিন এ নিয়ে কাজ করেননি, আপনাকে ধরিয়ে দিতে পারেননি। যেই মাত্র কানেকশনের উপর কাজ করবেন, এনগেজমেন্ট এমনি এমনি পাবেন, এমনি এমনি। এবং বাচ্চার রেগুলেশনও এমনি এমনি আসবে, এফার্ট দিয়ে না। যদি আপনাকে এফার্ট দিতে হয় তাহলে ঠিক ডাইরেকশনে যাচ্ছেন না, কারণ বাচ্চার অ্যালাইনমেন্টে সেটা নেই। বাচ্চার সাথে এই অ্যালাইনমেন্ট লাগবে। এবং একটা জিনিস ভাবতে হবে যে একটা বাচ্চা সে শেখে কিসের থেকে? আপনি ভাবুন তো, যে ভয় থেকে শেখে না কিউরিয়াসিটি থেকে? তাহলে বাচ্চার কিউরিয়াসিটি জাগবে, সেই এনভায়রনমেন্ট তো আপনাকে দিতে হবে, তাই না? বাচ্চার কিউরিয়াসিটি জাগছে না বলে আপনার মনে হচ্ছে, দাঁড়ান, ও যা যা করছে ওর মধ্যে ওর ইন্টারেস্টের জোন লুকিয়ে আছে, এবং সেটার সাথে ওর সাথে এনগেজ করা যায়।
যদি আপনারা চান সেই রাস্তা আপনাকে দেখাতে পারবো। বাচ্চার সাথে যেই মাত্র এনগেজমেন্ট ওপেন হয়ে যাবে, বাচ্চা আপনার কথা শুনবে এবং বাচ্চার অটোমেটিক্যালি ইনপুট তৈরি হবে, যেভাবে একজন সাধারণ মানুষ শেখে। বাচ্চা সাধারণ একটা মানুষ, আগে এটা বুঝুন। আপনার বাচ্চা যদি অটিজম থাকে, মানুষ নয়, এটা নয়। সে একজন মানুষ, একজন মানুষ যেভাবে শেখে, সে পুরো নিয়ম তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কোথাও একটা আটকাচ্ছে, যেখানে আটকাচ্ছে যেই মাত্র সেটাকে বুঝবেন, সেটাকে রিজলভ করবেন, সে এগিয়ে যেতে পারবে। তার মানে এই ডেভেলপমেন্টাল ড্রাইভার্স গুলো বুঝতে হবে। তাহলে এখানে বুঝতে হবে যে বাচ্চা ইনিশিয়েটিভ নিচ্ছে কিনা। যদি নিচে থেকে কাজ শুরু না করে, তাহলে কিন্তু হবে না। নিচে থেকে শুরু করা, একবার ভাবুন তো, আমরা কি করছি? বাচ্চাকে দিয়ে করাচ্ছি, কিন্তু কি করাচ্ছে? আপনি করাচ্ছেন। ড্রাইভার, আপনার ড্রাইভার। আপনি আপনার মস্তিষ্ক দিয়ে ওর পুরো জীবন চালিয়ে দিতে পারবেন তো? যদি সেটা না হয়, তাহলে ওটা ও ভাববে, বুঝবে, সেভাবে করতে হবে তো। তাহলে ওর যে ইনিশিয়েটিভ তখন আসবে যখন ও সেফ ফিল করছে, যখন ও রেগুলেটেড, যখন ও এনগেজড। এবং সেটার জন্য আপনার তরফ থেকে সেই কানেকশনটা এস্টাবলিশ করা দরকার পড়বে। তার মানে আজ যে অবস্থায় আছে সেটা না, তার পরের, বেশ কিছুটা পরের লেভেলের কথা বলছি, যেটা আমরা আপনাকে গাইড করতে পারবো। নেক্সট, বাচ্চার চিন্তা গোছানো আছে তো? চিন্তা গোছানো, এটা শিখতে হয়, আপনাকেও শিখতে হবে। কারণ আপনি যদি ভাবনা গোছাতে না পারেন, আপনার মাথায় যদি বিস্ত্রস্তভাবে ভাবনা ঘুরে বেড়ায়, আপনি তো কিছু করতে পারবেন না। এটাকে সিস্টেমাটাইজ করা, হ্যাঁ, এটা করা যায় এবং খুব সহজে করা যায়। স্টেপ বাই স্টেপ এগুলোই সেটা সম্ভব। এবং বাচ্চা যখন গোছাতে পারবে, তখন ইনিশিয়েটও করতে পারবে, তখন কথাও বলতে পারবে। তাহলে ভাবনা গোছানো। আরেকটা জিনিস, অ্যাটেনশন। বাচ্চা, খেয়াল করে দেখুন, মন দেয়। আপনাকে বলা হয়েছে ও মন দেয় না, দাঁড়ান, মন দেওয়া জিনিসটা কি, আগে সেটা ভাবতে হবে তো। খেয়াল করে দেখুন, ওর ইন্টারেস্ট জোনে ওর সবসময় মন রয়েছে, আপনার ইন্টারেস্ট জোনে ওর মন নেই। তাহলে ওর ইন্টারেস্ট জোনের সাথে আপনার ইন্টারেস্ট জোন মিলাতে হবে। এবং কিভাবে ওর অ্যাটেনশনটা বাড়িয়ে সিস্টেমেটিক্যালি এমন জায়গা আনা যাবে যেখানে ও আপনার সাথে বসে কথা বলবে, গল্প করবে, এই জায়গা নেওয়া সম্ভব। আপনি ভাবুন যে একটা বাচ্চা যখন এই জায়গায় আসবে, তার মধ্যে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি আসবে। কগনিটিভ ফ্লেক্সিবিলিটি কি জানেন? আমরা একটা পার্টিকুলার ভাবে ভাবি। দেখুন, একজন অকুপেশনাল থেরাপিস্ট সে ভাবছে আমি এটা করি, একজন স্পেশাল এডুকেটর ভাবছে আমি এটা করি, তার বাইরে তারা ভাবতে পারছে না। দাঁড়ান, আমরা যদি প্র্যাকটিক্যালি ভাবি, আমাদের প্রত্যেকের এই লিমিটেড থট আছে, আমাদের সমাজ এটা তৈরি করেছে। কিন্তু আমরা যদি সেখান থেকে বেরোতে জানি, পরিস্থিতি মতো যেটা ঠিক মনে হচ্ছে ওই অনুযায়ী করতে পারবো, এটাই তো ফ্লেক্সিবিলিটি। সেখানে বিহেভিয়ারাল ফ্লেক্সিবিলিটি আসবে, সেখানে একটা বাচ্চার ইমোশনাল ফ্লেক্সিবিলিটি লাগবে, সোশ্যাল ফ্লেক্সিবিলিটি লাগবে। এই যে জায়গাটা, তার মানে আমি যেগুলো নিয়ে কথা বলছি, খেয়াল করে দেখুন, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অটিজম থাকুক না থাকুক। এবং যখন এটা করতে পারবেন, তখন অ্যাকচুয়াল কানেকশন আসবে, মানে সামাজিক, আবেগিক সংযোগ। একটা বাচ্চা কানেক্টেড ফিল করবে, তবে না কথা বলবে। তাহলে ওর মুখ থেকে কয়েকটা কথা বের করলেই সেটা কথা, এটা না। এবং খেয়াল করে দেখুন, ওটা স্টেবল হচ্ছে না। যদি সেটা স্টেবল করতে হয়, আরেকটা জিনিস লাগবে, ও নিজেকে কম্পিটেন্ট ভাবছে তো। বেসিক্যালি টার্মটা হচ্ছে এজেন্সি, যেখানে ও বিশ্বাস করবে আমি পারি। কিন্তু এতদিন কি করা হচ্ছে, ওকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক মুহূর্তে যে ও পারে না। তাহলে যেই মাত্র
এই কনফিডেন্স আপনি না দেবেন, ও তো বাকিটাকে কিছু পারবে না। তাহলে আমি আপনাকে বললাম যে বাচ্চার বিকাশের জন্য কয়েকটা বেসিক জিনিস প্রয়োজন। চাইল্ড ড্রাইভার্স, যেটা বাচ্চার বিকাশকে নিয়ন্ত্রণ করে। আমি আপনাকে বললাম রেগুলেশনের কথা, যেখানে বাচ্চা স্টেবল ভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে। আমি আপনাকে বললাম সেফটি ওরিয়েন্টেশনের ব্যাপারে, যেখানে বাচ্চা ভয়মুক্ত একটা অবস্থায় থাকবে। আমি আপনাকে বললাম এনগেজমেন্টের কথা, যেখানে বাচ্চা জগতের প্রতি উন্মুক্ত একটা ধারণা রাখবে। আমি বললাম কিউরিয়াসিটির কথা, যেখানে একটা অনুসন্ধানের তাগিদ ও ফিল করবে। আমি আপনাকে বললাম ইনিশিয়েটিভের কথা, যেখানে বাচ্চা নিজে থেকে কোনো একটা কিছু শুরু করবে। আমি বললাম যে ভাবনা চিন্তার অর্গানাইজেশন, মানে অভিজ্ঞতা থেকে তৈরি অর্থ। এবং আমি আপনাকে বললাম অ্যাটেনশনের ব্যাপারে, মনোযোগের স্থায়িত্ব। আমি আপনাকে বললাম ফ্লেক্সিবিলিটির কথা, যেখানে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাকে বললাম কানেকশনের ব্যাপারে, সামাজিক আবেগিক সংযোগ। আমি আপনাকে লাস্ট বললাম এজেন্সি বা আমি পারি, এই বিশ্বাস। তাহলে একবার ভাবুন তো, এগুলো আমরা যদি ডেভেলপ করে দিতে পারি, বাচ্চার কি অটিজম বলে কিছু অ্যাকচুয়ালি থাকবে? বাচ্চার না ডেভেলপমেন্টের কোনো জায়গা থাকছে? এবং এত ভারী ভরকম ডায়াগনোসিস আপনাকে দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যেকটা এর মধ্যে চলে আসছে। এমনকি বাচ্চা যদি স্বাভাবিক হয়, তাও এই প্রত্যেকটা ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা। অন্য অল্টারনেটিভ নেই, তাই না? তাহলে এগুলো যদি আমরা ডেভেলপ করি, এখানে কি শেষ? দাঁড়ান, হবে না। তার কারণ হচ্ছে আপনি এখানে ওতপ্রোতভাবে জড়িত। একজন বাবা মা যদি গ্রাউন্ডেড ফিল না করে, যদি তার মধ্যে ভেতরের স্থিরতা না থাকে, সে কিভাবে নিজের বাচ্চার ডেভেলপমেন্টকে গাইড করবে আমায় বলুন তো? একটা বাচ্চা বাড়বে, আপনি তাকে সাহায্য করবেন, দাঁড়ান, আপনি নিজেই তো স্টেবল নেই। আপনার স্টেবিলিটি প্রয়োজন আছে তো, নাকি? আপনি স্টেবল না হলে ওকে স্টেবল করবেন কি করে? আর খেয়াল করে দেখুন, আপনি স্টেবল অবস্থায় নেই। এবং আপনার আবেগ ও আপনার শরীরের নিয়ন্ত্রণ, আপনার সেলফ রেগুলেশন কতটা? কারণ যেই মাত্র পরিস্থিতি কন্ট্রোলে না থাকে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন না, এটাই তো অবস্থা। তাহলে এটা থেকে বেরোতে শিখতে হবে। আপনি চাপ বহনের ক্ষমতা কতটা রাখেন? কারণ স্ট্রেসে তো আপনি ভেঙে পড়েন। আপনার চারিদিকে যে সিচুয়েশনগুলো তৈরি হয়, আপনি বলবেন যে সেটায় মাথা ঠিক রাখা যায় না। মাথা ঠিক না রাখলে আপনি বাচ্চাকে সাহায্য করবেন কি করে বলুন তো? আপনি এগোবেন যে আপনার কাছে সেই ক্ল্যারিটি আছে তো, যে এরপর কি হবে, আমার সন্তানের কি প্রয়োজন, প্রকৃত প্রয়োজন বোঝা, ও যা করছে কেন করছে। যদি আপনি সেটাই না বোঝেন, আপনি সাহায্য করতে পারবেন তো? একবার ভাবুন তো। এবং আপনি ইমোশনালি ওর সাথে কানেক্টেড তো? কারণ আপনি চাইছেন ও কথা বলুক, আপনি আপনার চাওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু ও কি চাইছে, ও কি ফিল করছে, কেন ফিল করছে, কোথায় আটকাচ্ছে, ডেভেলপমেন্টে কোনটার পর কোনটা আসে, সেই জায়গা আপনার কাছে ক্লিয়ার আছে তো? আর যদি ক্লিয়ারই না থাকে, আপনি একজন বাইরের লোককে সে অথরিটি দিয়ে বসে থাকবেন, কি করে হবে? এবং সেখানে আপনার এজেন্সি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা গুরুত্বপূর্ণ। দেখুন, পরিস্থিতি যেমন হয় আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, এটাই হয়তো। তাহলে সেটা থেকে বেরোতে হবে, সেটা ডেভেলপ করতে হবে। নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি, নিচের যে লেগে থাকার ক্ষমতা, একদম নিয়মিত অনুসরণ, ওখানেও তো ঘাটতি রয়েছে, তাই না? এন্ডিউরেন্স,
দীর্ঘস্থায়ী চেষ্টা, লেগে থাকার ক্ষমতা লাগবে তো নাকি? এবং ইন্টিগ্রিটি, কথা ও কাজের মিল। আপনি যা করছেন, যা বাচ্চাকে বলছেন তাই করছেন তো? ফাইনালি, ভবিষ্যতের প্রতি দৃষ্টিভঙ্গি। সামনে কি আসছে, কিভাবে এগোবেন, কি করলে একদম ক্লিয়ার সিকিউর ফিউচার আপনি দেখতে পাবেন, সেই ক্ল্যারিটি আছে তো? সুতরাং একবার খেয়াল করে দেখুন তো, একজন বাবা মার এই জায়গাগুলো প্রয়োজন কিনা। কি ডায়াগনোসিস ছেড়ে দিন, আজকে আপনি যদি গ্রাউন্ডেড না হন, স্টেবল না হন, আপনি যদি রেগুলেশন, সেলফ রেগুলেশন ঠিক না থাকে, আপনি যদি স্ট্রেস ক্যাপাসিটি প্রপারলি না রাখেন, আপনার যদি ক্ল্যারিটি, স্বচ্ছতা না থাকে, আপনি যদি বাচ্চার সাথে অ্যালাইন না হন, না অ্যাটিউনড হন, আপনার যদি প্রপার ডিসিশন নেওয়ার ক্ষমতা না থাকে, এজেন্সি না থাকে, এবং আপনার যদি কনসিস্টেন্সি না থাকে, আপনার যদি এন্ডিউরেন্স না থাকে, আপনার যদি ইন্টিগ্রিটি না থাকে, আপনার যদি ফিউচার ওরিয়েন্টেশন না থাকে, আউটকামস আসবে কি করে আমি বলুন না। এবং এই জায়গায় কেউ কাজ করছে কি, বাচ্চাকে নিয়ে পড়ে আছে, খুব ভালো কথা। আপনার এই জায়গাগুলো যদি কেউ ডেভেলপ না করে দেয়, আপনাকে ডেভেলপ করতে সাহায্য না করে, আপনি এগোতে পারবেন তো? এবং এগোলে সেই এগোনো স্টেবল হবে তো? এবং যদি বাচ্চার যেগুলো বললাম আপনার এগুলো তার সাথে হয়, আপনি দীর্ঘমেয়াদী সলিউশন যে পাবেন, অ্যাকচুয়ালি এগিয়ে যাওয়া যাবে, এটা কি হালকা হলেও দেখতে পাচ্ছেন? কাকে বলে অটিজম কিওর হবে না? খেয়াল করে দেখুন, এই প্রত্যেকটা জিনিস লাগবে, প্রত্যেকটা বাচ্চার লাগবে, আপনার বাচ্চার লাগবে, আপনার লাগবে। এবং যদি আপনি এটা ডেভেলপ করতে পারেন, আপনার এনভায়রনমেন্ট আপনার সাথে অটোমেটিক্যালি অ্যালাইন্ড হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলোতে আসি, সেখানে ফেল্ট সেফটি, অনুভূত নিরাপত্তা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কতটা সেফ ফিল করছেন। আমি আগে সেফটির কথা বলেছি, এখন বলছি সেফ ফিল করা। তাহলে এনভায়রনমেন্ট সেটা অ্যালাউ করছে কিনা। আপনি যদি এতটা বোঝেন, আপনি এটাও আনতে পারবেন। বাচ্চার অটোনমিক রেগুলেশন আনতে পারবেন, তার জন্য যে এনভায়রনমেন্টাল স্টেবিলিটিটা দরকার সেটা তো প্রয়োজন, যে ব্যালেন্সটা দরকার সেটা প্রয়োজন, যে সেন্সারি ব্যালেন্সটা, যেখানে কম বেশি মিলিয়ে যেমন লাগবে সেটা রয়েছে। জীবনের একটা ছন্দ রয়েছে, খেয়াল করে দেখুন, ছন্দ বলে কিছু নেই, তাহলে ওটা তৈরি করতে হবে তো। শুধু তাই না, শুধু তাই না, তার মধ্যে বাচ্চা যে মুভমেন্টগুলো করছে, মুভমেন্টের কতটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, কতটা জায়গা রয়েছে, বাচ্চা কিভাবে তার মধ্যে দিয়ে শিখবে, তার যে জায়গা, অ্যাডাপটিভ চ্যালেঞ্জ, মানে পরিস্থিতির সাথে মানানোর জন্য যে পরিস্থিতিটা লাগে, সেই পরিস্থিতির সাপোর্ট সেটা আছে তো? এবং নিজের আইডেন্টিটি তৈরি করতে গেলে যে জায়গাটা লাগে, সেই এনভায়রনমেন্ট সেটা আছে তো? সেটা সময়ের সাথে স্টেবল তো? তাহলে আমি আপনাকে বললাম যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে ফেল্ট সেফটি, যেখানে অনুভূত নিরাপত্তা, এটা গুরুত্বপূর্ণ। সেখানে বাচ্চার অটোনমিক রেগুলেশন হবে, সেই ধরনের সাপোর্ট সিস্টেম সেটা সম্ভব, এবং সেটা লাগবে। আপনার রিলেশনাল অ্যাভেলেবিলিটি, আপনি ওর জন্য কতটা ইমোশনাল সাপোর্টের জন্য আছেন, এটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা রিদম প্রয়োজন, জীবনের ছন্দ, এবং সেখানে কতটা অর্গানাইজড, এটা গুরুত্বপূর্ণ। সেন্সারি ব্যালেন্স, মুভমেন্ট অপরচুনিটি, এবং এক্সপ্লোর করার স্বাধীনতা, এটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু বাচ্চার এক্সপ্লোর করার স্বাধীনতা সরিয়ে বসে থাকি। আমরা সেখানে
অ্যাডাপ্ট করবে তার অ্যাডিকুয়েট স্কোপ রাখি না, এবং সেখানে নিজের আইডেন্টিটি বাচ্চা তৈরি করবে সেই এনভায়রনমেন্ট আমরা সাধারণত দিই না। সুতরাং এই পুরো জায়গায় প্রপার স্টেবিলিটি লাগবে উইথ টাইম। যদি এটা করি, আমি বলুন তো, কোনো বাচ্চার যদি অটিজমের সিমটমসও থাকে, যদি এতগুলো জিনিস আমরা ডেভেলপ করে নিতে পারি, তাহলে কি কোনো সমস্যা অ্যাকচুয়ালি থাকবে? আউটকামস তো অ্যাকচুয়ালি সম্ভব, তাই না? আপনাকে কেউ বলে দেয়নি, চলুন না এটুকু ব্যবস্থা করি। এবং আপনার বাচ্চা কোথায় আছে, কিভাবে এই পুরো জিনিসটা করতে পারেন, জানতে চান, বুঝতে চান, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আমাদের ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ কিভাবে সলিউশন হতে পারে পুরোটা গাইড করব। আপনি আমার থেকে সলিউশন নিন না নিন অনেক পরের কথা, আগে বুঝুন যে এই ফ্যাক্টরগুলো বুঝতে হবে। না বুঝে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। আমি আপনাকে সলভ করতে সাহায্য করতে চাই। পুরো যে জিনিসটা বলছি, এটা যদি আপনি বুঝে এগোন, আপনার বাচ্চার আউটকাম না আসার কোনো জায়গা নেই। যে অ্যাপ্রোচটা আমি নিচ্ছি, মোস্ট লাইকলি এই অ্যাপ্রোচ এর আগে আপনি নেননি, এবং নেননি বলে ফল পাননি। আপনার বাচ্চার কোথায় সমস্যা, দেখুন সবগুলো জিনিস বলেছি, তার পিছনের লেয়ারে কি আছে সেটা বলেছি, এবং সেটাকে কিভাবে ঠিক করা যায় সেই অ্যাপ্রোচে বলেছি। তাহলে আইডিয়া হচ্ছে কিভাবে আপনি প্রবলেম সলভ করবেন। আমরা আপনাকে সলিউশন পর্যন্ত নিয়ে যেতে চাই। তাই আপনাকে বলছি যে যদি এই ভিডিও দেখে আপনার মনে হয় আপনার কাছে উপকারী ছিল, শেয়ার করুন বাকিদের সাথে, এবং তাদেরকে এই নাম্বারটা শেয়ার করুন যেটা আমি দিচ্ছি, নিচে ডেসক্রিপশনে সেটা দেওয়া আছে। এবং সেখানে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনার কোথায় সমস্যা এবং কিভাবে তার সলিউশন হতে পারে, কি কি সেখানে প্রয়োজন বোঝা, আমরা আপনাকে ফ্রিতে একটা অডিট করে দিতে পারবো। তারপর কি ডিসাইড করবেন আপনার ব্যাপার, কিন্তু একবার এই ডেভেলপমেন্টাল অডিটটা করে দেখে নিন না যে কোথায় সমস্যা, সত্যি আউটকাম সম্ভব কিনা। কারণ দেখুন, আপনার বাচ্চা সম্বন্ধে কিছু না জেনেও এখন পর্যন্ত যা বলেছি পুরোটা মিলেছে তো, তাহলে বাকিটাও সম্ভব। আমি আপনাকে সাহায্য করতে চাই। ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্টের পুরো টিম এটা নিয়েই কাজ করে, বাবা মাকে এম্পাওয়ার করার উপর কাজ করে। চলুন না একটা ব্রাইট ফিউচার তৈরি করি। এই এতক্ষণ যা শুনলেন, এটার পর আপনি বলুন যে অটিজম না কিওর হওয়ার কি আছে, আমায় বলুন তো। আছে, যারা আপনাকে সাপোর্ট করছে তারা এক্সপার্ট কিনা মিলিয়ে নিজেকে অ্যাকচুয়াল এক্সপার্টের জায়গায় নিয়ে যাওয়া, এটার প্রয়োজন আছে। চলুন না করে দেখি। ব্রাইট ফিউচার্স পসিবল। আউটকামস লোকে পাচ্ছে, আপনি নিজের বাচ্চার জন্য কি আউটকাম আনবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমরা আপনাকে সেই সিদ্ধান্তে সাহায্য করতে চাই। যোগাযোগ করুন, আমরা আছি আপনার জন্য। অল দ্য বেস্ট। আজকের জন্য এটুকুই। নমস্কার।